আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে এই ভয়াবহ যে ফ্যাসিস্ট সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে দীর্ঘকাল ধরে তিনি কারারুদ্ধ রয়েছেন। আপনারা সবাই জানেন, আমি এটা পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে দেওয়ার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন, বন্দী আছেন। আমরা এও জানি যে তিনি এই অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকে অসুস্থ হয়েছেন, তার কোনো চিকিৎসা হয়নি। তিনি বারবার কমপ্লেন করেছেন, কিন্তু তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি। পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি। বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না, দেশেই চিকিৎসা করা হবে, সেই সময় এবার কেয়ার হসপিটালে তার যে মেডিকেল বোর্ড, সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয়, কারণ তার মাল্টিফেরিয়াস যে ডিজিজেস আছে, অসুখগুলো আছে, এই অসুখগুলো চিকিৎসা করতে হলে একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন। বারবার এই কথা বলার পরেও বিভিন্নভাবে আমরা বলেছি, দল থেকে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে, এমনকি বিদেশি যারা মিশনগুলো এখানে আছে তারাও বারবার বলেছে, এমনকি আপনার বাইরে থেকেও কয়েকটি সংস্থা ইভেন্ট সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে। কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনো রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছে। আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে বসে আছেন, তার চেয়ে বড় কষ্ট করছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জীবন মৃত্যু একেবারে সন্ধিক্ষণে। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন। শুধু দোয়া নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে। আমরা আসুন পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক, যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন, যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন, যিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন, যে কারণে পত্রিকাগুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার, একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ। কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায়, আজকে বন্দী অবস্থায় তিনি আজকে মৃত্যু শয্যায়। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায়ে মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের, মানুষের, জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে আমরা পরাজিত করতে পারি। বন্ধুগণ, আসুন আমরা সেই দোয়াই আল্লাহর কাছে আজকে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন, সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি। বন্ধুগণ,